আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ছোট অবস্থায় এই শীতের মধ্যে বাছুরের যত্নগুলা সেগুলো আমি এক নজরে একটু দেখাই দিব। এই যে আমার খামারের যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোর জন্য হচ্ছে আমি নিচে খড় বিছাইয়া দিছি, চারোদিকে তিরপাল দিয়ে দিবে এবং হচ্ছে 200 ওয়ার্ডের যে বাল্বগুলা সেগুলা দিয়ে দিবে। এবং এই যে দেখেন মায়ের থেকে একটু আলাদা আছে। ছোট বয়সে আমার গরুগুলা আপনার খড় খাওয়া ধরে, কাঁচা ঘাস খাওয়া ধরে। এটা হচ্ছে আমাদের খামারের ভালো একটা দিক। দেখা যায় অনেক গরু শুধু দুধের আশায় থাকে, বা আমাদের খামারের এই বাচ্চাগুলা কিন্তু কখনো দুধের আশায় থাকে না। বিভিন্ন যে আপনার ধরেন যে, যদিও আমি এই বয়সে কোনো সাইলেজ দিই না, কারণ সাইলেজের স্টমাক ওদের এখনও রেডি হয় নাই প্রপারভাবে। তো দুধ খাওয়ার পাশাপাশি ওদেরকে হচ্ছে মানে সামনে যেমন ওই যে ওর মা দেখা যায় যে খড় খাচ্ছে, ঘাস খাচ্ছে, সেটাকে দেখে অভ্যাস। আসলে প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী হচ্ছে অভ্যাসের দাস। এগুলাও সেগুলার ব্যতিক্রম কিছু নয়। তো এক নজরে হচ্ছে আমি আমার খামারের বাচ্চাগুলোকে দেখাইলাম, যদিও সব বাচ্চাগুলো এখানে নাই, আর ওই পাশে আছে। ওইগুলা একটু বড় হয়ে গেছে দেখা ওই পাশে তাদেরকে রাখা হয়েছে। এই যে এখানে হচ্ছে বাকিগুলো আছে হচ্ছে এখানে। এই যে এগুলা একটু সাইজে বড় দেখা ওদেরকে একটু সরাই রাখছি। আর হচ্ছে প্রত্যেকটাই এই যে খড় খাচ্ছে, প্রত্যেকটাই খড় খাচ্ছে। যে একটু আগে দুধ খাইছে মুখ ভিজা। তো নিচে যে আমি যে খড়গুলা এগুলা দিয়ে দিছি, এবং যে এই যে এগুলা এই যে সাথে খাচ্ছে, এগুলার থেকে একটু মাসখানেকের একটু বড় এগুলা খাচ্ছে। প্রতিটা প্রাণীকেই হচ্ছে আমি আমার খামারে যে বাচ্চাগুলা আমি অভ্যাস করানোর চেষ্টা করি, কারণ এগুলো জোর জবরদস্তির কিছু নাই। ওরা ওদের অবসর টাইমে হচ্ছে দেখা যাবে যে মায়েরা যেভাবে খায় বা খাচ্ছে তারাই করবে। অনেকেই শুধু দুধের উপর ডিপেন্ডেড থাকে, ওই বাচ্চাগুলা দেখা যাবে যে একটা সময় যে কোনো একটা না একটা সমস্যায় পড়তে হয়। দেখেন এমনভাবে খাচ্ছে, মানে কিছু বলার নাই। সবগুলাই হচ্ছে সেম অবস্থা, মানে পেটে থেকে হয় তার পরের দিন থেকেই মনে হয় খায়। এমনও ঘটনা ঘটছে, যদিও কেউ আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। তো চারোদিকে যদি এইভাবে যদি তিরফলটা নিয়ে তারপরে হচ্ছে ও যে গরমের জন্য যে বাল্বগুলো যদি এভাবে দিয়ে রাখেন, তাহলে আশা করি বাচ্চাগুলো ভালো থাকবে। আর এমনিতেই তো প্রচুর শীত পড়তেছে, শীত মনে হয় চলে যাবে, এর জন্য হচ্ছে ইদানিং একটু বেশি শীত পড়তেছে। এই জন্য এক নজরে বাচ্চাগুলোকে দেখাই দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামারের গাভীগুলোও খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন। যেহেতু নতুন পেজ, আপনারা শেয়ার করে দিলে অন্য কোনো খামারিরা সেখানে দেখে এবং মানে শিখতে পারবে। প্রায় সম্পূর্ণ, যদি আল্লাহ চায় হবে, না হলে একটা নার হাতে লাত্তি বাড়ি থেকে ফালিয়ে দিবি। দমকটা আপনাদের সাথে শেয়ার করবো। কে আল্লাহ জইল, আল্লাহ জ্বলবো কেমনি? আল্লাহ রহমত কইরো, কোনো ভুল হইও না। তাড়াতাড়ি খেলা, আমি নাটক দেবো একটা সর্দিনটা তাড়াতাড়ি। আব্বা লাগাইছি তো। তাইতেছে না ভাই। আল্লাহ আমার ভাবছিস দিব। হ্যাঁ ওই জন থেকে খুলো, খাটার জ্বালাই খুলে গেছে আব্বা। এর থেকে খুলো, নাহলে ঘর থেকে লাইন দেও আব্বা, ঘর থেকে লাইন দেও। দেন যাবো না ঘর থেকে, লাইবাকে দেন যাবো না, তো অন্য লাইট নিয়ে যাবো নিয়ে না। আমাকে মাল্টিভি লাগিয়ে দিবে। এই যে আমাকে চলছে বাবা, সেই খেলা। তোকে ধন্যবাদ। জ্বলেছে। হ্যালো, জ্বলেছে। হ্যাঁ ভালো আছি।